সো এই যে ল্যান্ডটা আমি ক্রিয়েট করেছি, এই ল্যান্ডটা যেভাবে আমি ক্রিয়েট করছি সেরকম করে আমি আরো একটা ল্যান্ড কি করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, মানে আমি দুইটা নেটওয়ার্ক বানাবো, সেটা এই ভিডিওতে আমি বলেছিলাম। তো এটা করার জন্য আমি কি করব, আমি এটাকে সবটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কপি করে পেস্ট করব। পেস্ট করার পর আমার আরেকটা জিনিস কপি পেস্ট হলো, সেটা এখানে পাশে নিয়ে আসবো। আনার পর আমার কি হবে, আমি কি করবো, এখানে ল্যান্ড যেটা ওয়ান লেখা আছে সেটা টুতে কনভার্ট করবো। যেটা এখানে আইপি অ্যাড্রেস রয়েছে, নেটওয়ার্ক অ্যাড্রেস রয়েছে, নেটওয়ার্ক অ্যাড্রেস একটা ল্যান্ড ওয়ান একটা ছিল তো 192.168.1.0। যেহেতু আমি ল্যান্ড টু ইউজ করতেছি, তো ওয়ান থেকে এটা একটু বেশ কম হতে হবে, একটা ডিজিট কি হবে, ডিফারেন্ট হতে হবে। তো আমি কি 192.168 ওয়ানের জায়গায় আমি কি করবো, টু করে দেবো। ওয়ানের জায়গায় কি করবো, টু করে দেবো। এটাই করার মাধ্যমে কি করতে পারবো, এটাকে আরেকটা ইউনিক নেটওয়ার্কে আমি কি করতে পারবো, কনভার্ট করতে পারবো। যেহেতু আমি এখানে কি করলাম, 2.0 করলাম, তাহলে আমাকে কি করতে হবে, এখানের মধ্যে যে আমার আইপি কনফিগারেশন আছে সেখানের মধ্যে 192.168 এখানের মধ্যে ওয়ানের জায়গায় কি করতে হবে, টু লিখতে হবে। ঠিক আছে, ঠিক সেম কাজটা আমি কার জন্য করবো, পিসি টু এর জন্য করবো। এখানে যেটা ওয়ান আছে, ওয়ান যেহেতু আমার নেটওয়ার্কটা এখন ওয়ান আর না, এটা টু নাম্বার নেটওয়ার্কের মধ্যে, তো আমি এটা কি করবো, টু করে ফেলবো। ঠিক সেম কাজটা আমি এর জন্য করবো। দেন আমি কি করবো, একটু জিনিসটা ঠিক করার চেষ্টা করবো। লাইক মনে করো এখানের মধ্যে কি আছে, ল্যান্ড 01 লেখা আছে, এখানে ল্যান্ড 01 লেখা আছে, সেগুলো একটু আমি ঠিক করছি। ঠিক আছে, সেটা করে যে আমি এখানে লেখার মধ্যে যাবো, এগুলোতে 01, জিরোটা সুন্দর করে লিখে দিই। ঠিক আছে, দেন আফটার দ্যাট আমি জিরো করে লিখছি। এটার মধ্যে জাস্ট আমি কি করবো, লাস্টে দিয়ে এটা কেটে এখানের মধ্যে টু করে দেবো। ঠিক আছে, আর এটা কপি করব, কপি করে সব বাকি পিসের জন্য সেম ভাবে আমি ইউজ করে ফেলবো। ঠিক আছে, ওকে, এটা ওয়ান ভুলে থেকে গেছে, এটাকে টু করতে হবে আমার। এটা টু করলাম, এটাকে থ্রি করলাম। আমার ল্যান্ড টু এর এটা 3 নাম্বার পিসি। পাশাপাশি এখানে সুইচ যেটা আছে, সুইচের নামটা আমি চেঞ্জ করতে পারবো, আমি বলবো ল্যান্ড 01 এর সুইচ অফ। ঠিক আছে, সুইচ 01। ঠিক আছে, এটা যেহেতু ল্যান ওয়ান সুইচ ওয়ান, এরকম একটা ল্যান্ডে অনেক ধরনের সুইচ থাকতে পারে, যদি আমার ডিভাইস বেশি হতো। তো আমি এখানে কি করবো, এখানে জাস্ট ল্যান ওয়ানের জায়গায় এটা কি করে দেবো, ল্যান টু এর সুইচ ওয়ান করে যাবো। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছে। এখন এভাবে করে আমি কি করতে পারবো, দুইটা নেটওয়ার্ক এস্টাবলিশ করতে পারবো। তাহলে কি হবে, এইরকম ল্যান ওয়ানে যে এদের মধ্যে কম্বিনেশন এস্টাবলিশ, ওদের মধ্যে কি হবে, কম্বিনেশন এস্টাবলিশ হবে। তো এটা করে যে আমি এই পিসিতে যাবো, পিসিতে যাওয়ার পর আমি কি করবো, কমান্ড প্রম্পটে যাবো, এখানে দেবো পিঙ্ক। এখন রাইট নাও আমি কোথায় আছি, ল্যান্ড টু পিস ওয়ান মধ্যে আছে। তাহলে আমার এটা আইপি অ্যাড্রেস কত আছে, 192.168.2.1 রয়েছে। তো আমি কি দেবো, 192.168। আমি যদি পিসি থ্রির সাথে কম্বিনেশন করতে চাচ্ছি, আমি কি করবো, 2.3 দিয়ে চেক করবো। আমি কি পাচ্ছি, একটা রিপ্লাই পাচ্ছি। রিপ্লাই পাওয়ার মানে হচ্ছে কি, আমার লাইনের মধ্যে একে অপরের সাথে কি করা যাবে, কমিউনিকেশন এস্টাবলিশ করা যাবে। আশা করি আপনাদের বুঝতে পেরেছি। এতটুকু কাজ করার পর যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে এখন আমি চেক করবো এদের সাথে এদের কি করা যায় কিনা, কমিউনিকেশন করা যায় কিনা। এটা করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে রাউটার ইউজ করতে হবে। ঠিক আছে, আমাকে কি ইউজ করতে হবে, রাউটার ইউজ করতে হবে। এখানে করে ব্যবহার করে আমি রাউটার একটা পোর্টে 00 আর একটা পোর্টে 01 বসাই দেবো। ঠিক আছে, আশা করি আপনাদের বুঝে গেছে। এখন কি হয়ে গেল, আমার রাউটার দুইটা হাত রয়েছে বা দুইটা পোর্ট রয়েছে। ওই দুইটা পোর্টাতে প্রত্যেকটা পোর্টে আলাদা আলাদা আমি নেটওয়ার্ক কি করলাম, বসে দিলাম। একটা হচ্ছে ল্যান ওয়ান আর একটা হচ্ছে ল্যান টু। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এখন আমরা বোঝার চেষ্টা করব কিভাবে রাউটারের মধ্যে আমরা আইপি অ্যাড্রেস বসাতে পারি। সো এটা করার জন্য আমাকে আমার স্ক্রিনটা ভালো করে বুঝতে হবে। এটা হচ্ছে আমার ল্যান ওয়ান, এটা হচ্ছে আমার ল্যান টু। এই যে ল্যান ওয়ানের মধ্যে আমার কি ছিল, কিছু আইপি অ্যাড্রেস ছিল ডিফারেন্ট ডিফারেন্ট পিসির জন্য। ঠিক সেম এই পিসির জন্য ল্যান টু এরও কিছু কি রয়েছে, আইপি অ্যাড্রেস রয়েছে। যেহেতু এই ল্যানটা এই রাউটারের এই পোর্টের সাথে কানেক্টেড, এবং এই ল্যানটা এই রাউটারের এই পোর্টের সাথে কানেক্টেড, তাহলে এই পোর্টটা এই ল্যানের বা এই নেটওয়ার্কের আন্ডারে হবে। ঠিক সিমিলার, ল্যান টু এই পোর্টের সাথে যেহেতু কানেক্টেড, তাহলে এই পোর্টটা মানে এই এই পোর্টটা সরি এই পোর্টটা এই ল্যান টু এর সাথে কি হবে, কানেক্টেড থাকবে। তো এটা করার জন্য এদের মধ্যে কি হবে, সিমিলার নেটওয়ার্ক হতে হবে। ঠিক সিমিলারলি আমি কি করবো, যেহেতু এখানে কি রয়েছে, নেটওয়ার্ক রয়েছে 192.168.1.0, তাহলে আমি কি করবো, এই পোর্টের সংখ্যা দিব এই নেটওয়ার্কের একটা আইপি অ্যাড্রেস। এই নেটওয়ার্কের একটা আইপি অ্যাড্রেস বসানোর জন্য আমি কি করবো, এখানে নোট করবো। নোট করার জন্য এখানে দিব 192.168.1.100। ঠিক আছে, এটা কোন নেটওয়ার্ক আন্ডার আছে, ওয়ান নেটওয়ার্ক আন্ডার আছে, মানে ল্যান্ড ওয়ানের আন্ডার আছে। দেন আফটার এটা আইপি অ্যাড্রেস কি রয়েছে, এখানে যে তিনটা আইপি অ্যাড্রেস রয়েছে তার থেকে ভিন্ন রয়েছে, তাহলে কাজ করবে। ঠিক সেম জিনিসটা আমি কি করবো, এই পোর্টের জন্য করবো 192.168
টু দিব, বিকজ অন ল্যান্ড টু হচ্ছে নেটওয়ার্ক টু এর উপর, আর এটার জন্য একটা আইপি অ্যাড্রেস দিতে হবে, তাহলে আমি 100 একটা আইপি অ্যাড্রেস প্রোভাইড করে দেবো। তো এইভাবে করে আমি কি করতে পারবো, কাজ করতে পারবো। এখন যে আমরা এখানের মধ্যে কি দিয়েছি, আইপি অ্যাড্রেস যেগুলো দিয়েছে, সেই আইপি অ্যাড্রেস গুলো এই রাউটারের মধ্যে কি করতে হবে, আমাকে কনফিগারেশন করতে হবে। সেই কনফিগারেশনের পুরো প্রসেসটা এই ভিডিওতে আমরা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবো। তো সেটা করার জন্য আমি কি করব, আমি এখানের মধ্যে আমার রাউটারের মধ্যে যাব, রাউটারের কনসোল পিসিটার মধ্যে যাবে, এই যে এটা হচ্ছে কনসোল পিসি, এটা আমি একটা কাজ করি, করে একটু ঠিক করে দিই। রাউটার 01, এটা হচ্ছে রাউটার 01 এর কনসোল পিসি, রাউটার 01 কনসোল পিসি 01, ঠিক আছে। তো এভাবে করে আমি এটা কি করবো, প্রত্যেকটা জিনিসকে রিনেম করে দিতে পারবো, ঠিক আছে। করার পর আমি কি হবে, কনসোল পিসিতে প্রোভাইড ঢুকবো, ঢোকার পর এখানে কি আছে আমার টার্মিনালে গেছে, টার্মিনালে যাবো, টার্মিনালে যাওয়ার পর আমি কি করবো, কনফিগারেশন মোড অন করে জন্য ওকে দিব। আমার এখন কোথায় চলে আসছে, আমি রাউটারে কনফিগারেশন এরিয়াতে চলে আসছে। আমি নিচে যে গেলাম, নিচে যাওয়ার পর আমাকে এন্টার দিতে বলছে, আমি এন্টার দিয়ে আমি কি করতে পারবো, আমার রাউটার যেগুলো আগে কাজ করা ছিল সেই কাজগুলো আমি ইজিলি দেখতে পারবো। এখন আমার এখানে মেন গোলটা কি রয়েছে, সেই গোলটা রয়েছে আইপি অ্যাড্রেস সেট করা। আইপি অ্যাড্রেস সেট করার জন্য আমি প্রথমে কল যেতে হবে। এখানে এখন আমি ইউজার মোডে রয়েছে, আমাকে প্রিভিলেজ মোডে যেতে হবে। আমি এনাবল মানে কোথাও যেতে পারবো, প্রিভিলেজ মোডে যেতে পারবো। প্রিভিলেজ মোডে যাওয়ার পরে আমার এখন বর্তমানে রাউটার প্রিভিলেজ মোডে আছে, সেখানের মধ্যে আমি চেক করব আমার পোর্ট কয়টা আছে, ঠিক আছে, মানে আমার ইন্টারফেস কয়টা আছে। ওটা এখানে আমি ভাষায় পোর্ট বললো, এখানের মধ্যে রাউটারের ভাষা বলে ইন্টারফেস, এখানে কতগুলো ইন্টারফেস সেটা আমি চেক করবো। করার জন্য আমি কি করবো, শো আইপি ইন্টারফেস ব্রিফ, এই নামে একটা কমান্ড আছে, সেটা ক্লিক করার মাধ্যমে আমি ইজিলি বুঝতে পারবো আমার ইন্টারফেস রয়েছে কয়টা, চারটা। বা চারটার মধ্যে আমি অ্যাভেলেবল পাইছি দুইটা, বাকিগুলো হচ্ছে অটোমেটিকলি অ্যাডমিনিস্ট্রেশন ইউজের জন্য। আইপি অ্যাড্রেস কি করা আছে, আনঅ্যাসাইন করা আছে, মানে কোনো প্রকার আমি আইপি অ্যাড্রেস এখানে অ্যাসাইন করি নাই, সেটাকে আমার আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। ঠিক সিমিলারলি যেভাবে আমি আমার পিসি গুলোতে আইপি অ্যাড্রেস সেট করছি, বাট এই পিসি আইপি অ্যাড্রেস সেট করার সময় আমি কি করলাম, গ্রাফিক্যাল মোড পেলাম, কিন্তু রাউটার আমাদের গ্রাফিক্যাল মোড পাবো না, আমি সিএলআই মোড পাচ্ছি। সিএলআই মোডের মধ্যে আমি কি করতে হবে, কমান্ডে টাইপিং এর মাধ্যমে এটাকে কি করতে হবে, সেট করতে হবে। তারপর এটা মেথড কি আছে, মেথড এখানে জানা নেই, যেন আফটার অ্যাডমিনিস্ট্রেশন ডাউন আছে, প্রোটোকল ডাউন করা আছে। এই জিনিসটাকে এখন কি করবো, একটা আইপ্যাডে সেট করবো, দেন আফটার সবকিছু আপ করবো। করার জন্য আমি এখন প্রথম কনফিগারেশন মোডে, সরি প্রিভিলেজ মোড আছে, সেখান থেকে আমার গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে। গ্লোবাল কনফিগারেশন মানে কনফিগ টার্মিনালের মাধ্যমে কোথায় যেতে পারবো, গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে পারবো। দেন আফটার আপনাদেরকে আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাকে স্পেসিফিক যদি একটা ইন্টারফেস বা একটা পোর্টের কাজ করতে হয়, তাহলে আমার ওই পোর্টের নামটা নিয়ে কাজ করতে হবে, বা ওই পোর্টে ঢুকতে হবে। মানে গ্লোবাল কনফিগারেশন মোড থেকে আমি স্পেসিফিক কনফিগারেশন মোডে যেতে হবে। ওই স্পেসিফিক কনফিগারেশন মোডে যাওয়ার জন্য এখানেও আমাকে কি করতে হবে, একটা কমান্ড ইউজ করতে হবে। সেটা হচ্ছে কি, ইন্টারফেস, যেহেতু গিগাবাইট ইথারনেট, যে যে দেখুন গিগাবাইট ইথারনেট, যার সময় এখানে গিগাবাইট ইথারনেট দিলাম। এখন আমি এই ইন্টারফেসে ঢুকতে চাচ্ছি 0/0/0, আমি কোথায় দেবো, 0/0/0 দিয়ে এন্টার করে আমি কোথায় যেতে পারবো, একটা স্পেসিফিক পোর্টে প্রোভাইড যেতে পারবো। এখন আমি এটাকে মিনিমাইজ করবো, মিনিমাইজ করার পর আমি বুঝার চেষ্টা করবো, এই রাউটারে যে দুইটা পোর্ট ছিল, 0/0/0, 0/0/0, আর একটা ছিল 0/0/1, এই দুইটা পোর্ট আমি এখানে কি করছি, তার মাধ্যমে কানেক্ট করছি। তো তার মধ্যে যেটা আমি কানেক্ট করছি, এদের মধ্যে কি করতে হবে, আমাকে জানতে হবে কোন পোর্টের সাথে কোন নেটওয়ার্ক লিঙ্ক আছে। তো আমি কি করবো, এই যে রেড ডট আছে, রেড ডটের যদি আমি কি করি, মাউসটাকে নিয়ে হোভার করে বসে থাকি, তাহলে এখন বাই ডিফল্ট লেখা আছে গিগ 0/0/0। তাহলে 0/0/0 পোর্টটা কোথায় আছে, এখানে আছে। তাহলে এখানের মধ্যে কোন নেটওয়ার্ক আমাকে প্রোভাইড করতে হবে, 192.168, কোন আইপি অ্যাড্রেস দিতে হবে, 192.168.1.100 দিতে হবে। আর এটা হচ্ছে যে আমার 0/0/1। তো এটার মধ্যে কোন আইপি অ্যাড্রেস দিতে হবে, 192.168.2.100 দিতে হবে, ঠিক আছে। আশা করি আপনাদের বুঝতে পেরেছি। তাহলে এই জিনিসটা আমার মেমোরাইজ করতে হবে, দেন আপনাদের এখানে কাজ করতে হবে। তো আমি কি করবো, আমার কম্পাউন্ডে গেলাম, এখানের মধ্যে সবার নিচে গেলাম, এখানের মধ্যে আমাকে আইপি অ্যাড্রেসটা সেট করতে হবে। আইপি অ্যাড্রেস সেট করার জন্য আমি কি করবো, আমি এখানের মধ্যে লিখবো আইপি অ্যাড্রেস, কি লিখবো, আইপি অ্যাড্রেস লিখবো। আইপি অ্যাড্রেস হচ্ছে আমার কমান্ড, কমান্ডের পর আমার কি করতে হবে, যে আইপি অ্যাড্রেস আমি ভয় যাচ্ছি A00-তে, আমি ওখানে ড্র করে নোট করে রাখছিলাম 192.168.1.100 দিচ্ছিলাম, তাহলে আমার সেটা এখানে কি করতে হবে, প্রোভাইড করতে 192.168.1.100। দেন আপনার আমাকে যেহেতু এটা ক্লাস সি এর আন্ডার, সেটা বোঝানোর জন্য আমাকে কি করতে হবে, সাবটেন মার্কস দিতে হবে 255, 255, 255, 0। এবার এন্টার দেওয়ার মাধ্যমে আমার কি হয়ে যাবে, আমার আইপি অ্যাড্রেসটা বসে যাবে। এখন যেহেতু আমি এটা আইপি অ্যাড্রেস বসাচ্ছি, সমস্যা নাই, কিন্তু এই যে স্ট্যাটাস ডাউন আছে, সে স্ট্যাটাস ডাউনটাকে আপ করতে হবে। এটা ডাউন কি অবস্থা, শাট ডাউন করা আছে বর্তমানে, ওটাকে আপ করতে হলে আমাকে কি করতে হবে, নো শাট ডাউন দিতে হবে। কি দিতে হবে, নো শাট ডাউন দিতে হবে। আমি কি করবো, নো শাট ডাউন দেবো। নো শাট ডাউন দেওয়ার মাধ্যমে আমি কি করতে পারবো, আমার
ওইটাকে আপ করতে পারবো। এখানে ও কি করছে বলে দিচ্ছে, ও কি করছে চেঞ্জ করছে, স্ট্যাটাস আপ করছে ও। ঠিক আছে, এই জিনিসটা ও কি করবে আমাকে জানিয়ে দেবে। আমি প্রোটোকলে কি করছে আপ করছে সবকিছু, ও কি করছে আমাকে ইনফরমেশন প্রোভাইড করে দিচ্ছে। এখন আমি কি করবো, গিগাবাইট 0.0 কাজ করে ফেলাম, আমার 0.0 কাজ বাকি। তো এটা করার জন্য ওই স্পেসিফিক কোথায় যেতে হবে আমাকে, পোর্টের মধ্যে প্রবেশ করতে হবে না। এখন আমি কোনটাতে আছে, 0.0 আছে, এটা হচ্ছে 0.0 আছে। 0.0 তো এখন আছে, এখন এখান থেকে বেরোতে হবে। বেরোর জন্য আমি কি করবো, এক্সিট নামে একটা কি আছে কমান্ড আছে, সেই এক্সিট নামে কমান্ডটা ইউজ করার মাধ্যমে কি করতে পারবো, আমি ব্যাক আসতে পারবো। এখন বর্তমানে কোথায় আছে এটা যদি চেক করি, এখানে আমাদের কনফিগারেশন হ্যাশটা দেখে আমি বুঝতে পারবো গ্লোবাল কনফিগারেশনের মধ্যে আছে। এখানে আমাদের আমি ইন্টারফেস, আমি আমার কিবোর্ডের আপের মাধ্যমে আমি আগে যে সব কমান্ড ইউজ করছি সেগুলো কি করতে আমি দেখতে পারবো। সেখানের মধ্যে কিছু ইন্টারফেস গিগা ইথারনেট 0.0 এটা ছিল। এখন আমি 0.0 কাজ করে ফেলছি, আমি কি করবো, 1 দিব, 1-এ কাজ করবো। এই 1 দেওয়ার পর যেটা এন্টার দিয়ে আমি আসলাম সেটা হচ্ছে 0.0 ইন্টারফেসের ভিতরে স্পেসিফিক, সেটার ভিতরে স্পেশাল কনফিগারেশন কাজ করতে হবে। এখানে করার জন্য সেম কাজ, আমি অ্যাপের মাধ্যমে আমি চেক করবো আমার কোন কোন আইপি অ্যাড্রেস গুলো ছিল, মানে কি, সরি আইপি অ্যাড্রেস বলছি, কমান্ড গুলো ছিল, সেই কমান্ড গুলো চেক করলাম। সেখানে আমাদের ছিল একটা আইপি অ্যাড্রেস 192.1.100.255.255.255। এখন আমার কাজটা কোথায় আছে, সবার লাস্টে আছে, অলওয়েজ কাজটা লাস্টে থাকবে। এখন লাস্টে থাকার পর আমি কি করবো, যেহেতু আমার শুধুমাত্র একটা জায়গায় চেঞ্জ করতে হবে, কোনটা জায়গায় চেঞ্জ করতে হবে, এই টুটা, এই 1-এর জায়গায় 2 করতে হবে। তাহলে আমি এটাকে এবার ধরে ম্যানেজ করতে পারবো না। আমি কি করতে হবে, আমার কাজটা অলওয়েজ কি থাকবে, লাস্টে থাকবে। আমার কিবোর্ডের লেফট রাইট অ্যারো আছে, সেখানের মধ্যে আমি আমার লেফট অ্যারোটাকে ইউজ করে আমি কি করবো, কার্সরটাকে ওই 1-এর পাশে নিয়ে আসবো, ব্যাক স্পেসের মধ্যে ডিলিট করবো, 2 দেওয়ার মাধ্যমে কি করবো, আমার যেটা ওই পোর্টের মধ্যে বসানোর কথা ছিল আইপি অ্যাড্রেস, সেটা কি করতে পারবো, নিয়ে আসতে পারবো। আনার পর আমি কি করবো, আমার কার্সরটা ব্যাক আনার পর, মানে একদম রাইটে আনার পর শুধু এন্টার দিয়ে দিবো, কাজ শেষ। তারপর আবার আপ এর মাধ্যমে আমি নো শাটডাউন যে কমান্ড আছে সেটাও আনতে পারবো। সেটা ক্লিক করে আমি কি করতে পারবো, আমার গিগাবেট 0.0 এর মধ্যে আমি কি করতে পারবো, আমার আইপি অ্যাড্রেস বসাই ফেলতে পারবো এবং এটাকে আপ করে ফেলতে পারবো। এখন আমি কন্ট্রোল জেড, এখন যে বর্তমানে এরিয়াতে সেটা হচ্ছে স্পেসিফিক কনফিগারেশন মোড রয়েছে। আমি আগে ভিডিওতে বলেছিলাম স্পেসিফিক কনফিগারেশন মোড থেকে ডাইরেক্ট পেপারলেস মোডে যাওয়ার জন্য আমি কি করবো, আমি কন্ট্রোল জেড ইউজ করবো। কন্ট্রোল জেড ইউজ করার ফলে কি হবে, আমি পেপারলেস মোডে আসবো। তো এখানে আসার পর আমি শো আইপি ইন্টারফেস ব্রিফ যে আমার কমেন্ট আছে সেটা ক্লিক করার মাধ্যমে আমি কি করতে পারবো, আমি আমার আইপি অ্যাড্রেস গুলো বসছে কিনা সেটা চেক করতে পারবো। আমার গিগাবাইট 0.0 মধ্যে আমার আইপি অ্যাড্রেস বসে 100.168.1.100 বসে, আর এটাতে বসে 2.100। আমার এখানে মেথড কি হয়েছে, ম্যানুয়াল হয়েছে, সেটা মানে হচ্ছে আমি ম্যানুয়াল এটা কি করছি, ইনপুট করছি, দেন আফটার দ্য স্ট্যাটাস কি হয়ে গেছে, আপ হয়ে গেছে, আমি প্রোটোকলে কি হয়ে গেছে, আপ হয়ে গেছে। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। এটার মাধ্যমে আমার কাজটা কি হয়েছে, আমার এখানের মধ্যে 2টা আইপি অ্যাড্রেস বসে গেছে। আশা করি আপনাদের বুঝে যাবে। এখন যে ছোট একটা বিষয় আমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে ল্যান্ডটা রয়েছে, এই ল্যান্ডটা এর সাথে কমিউনিকেশন করতে যাচ্ছে। তাহলে এই ল্যান্ডটা কি করতে হবে, রাউটারের মধ্যে কি করতে হবে, মেসেজটা বা ওই ল্যাটারটা নিয়ে যেতে হবে না। তখন কি হবে, মনে হচ্ছে যদি PC1 যায়, PC1 মেসেজটা প্রথম কাকে পাঠাবে, সুইচকে পাঠাবে। সুইচ কি করবে, মেসেজটা বাকি থেকে পাঠাবে না, ডাইরেক্ট কাকে পাঠাবে, রাউটারকে পাঠাবে। তো ওই রাউটারকে পাঠানোর জন্য ও কি করতে হবে, ওকে বলে দিতে হবে না তুমি এই এই অ্যাড্রেসের মধ্যে যাও, এই এই পোর্টের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসের মধ্যে যাও, ওইটাকে বলে গেটওয়ে। ঠিক আছে, এই পোর্টের এই অ্যাড্রেসটা কি বলে, গেটওয়ে বলে। মানে এই ল্যানের গেটওয়ে হচ্ছে কি এটা। তো এই গেটওয়েটা যদি আমি প্রত্যেকটা পিসিকে বলে দিই, তাহলে এই ল্যান কি করতে হবে, এই রাউটারে এই গেটওয়েটাকে ইউজ করে বাকি নেটওয়ার্কের মধ্যে যে মেসেজটাকে কি করতে হবে, প্রোভাইড করতে হবে। তো এটা করার জন্য আমি কি করবো, এখানে যাব, আমার পিং এর এটা দরকার নাই, দেন আইপি অ্যাড্রেস যেটা লেখা আছে সেখানে আমাদের দেখবেন একটা ডিফল্ট গেটওয়ে লেখা আছে। ডিফল্ট গেটওয়ে কি দেওয়া আছে, 0.0 দেওয়া আছে। আসলে 0.0 দেওয়া ভালো না, কারণ আমি কি দেবো, 192.168.1.100 দেবো। আশা করি আপনাদের বুঝাইতে পারছি কেন 100 দিয়েছি, বিকজ অফ আমার রাউটার এই পোর্টটাকে, এই পোর্ট মানে এই পোর্টে যে অ্যাপ অ্যাড্রেস আছে সেই অ্যাপ অ্যাড্রেসের মাধ্যমে কি করবে, রাউটারের মধ্যে প্রবেশ করতে পারবে, মেলটাকে বা মেসেজটাকে পাঠাতে পারবে। দেন আপনাদের এই রাউটারকে ইউজ করে কি করতে পারবে, অন্য লাইনের মধ্যে কি করতে পারবে, কনেকশন স্টেবলিশ করতে পারবে। তো সেম কাজটাকে এই বাকি 2টা পিসের জন্য আমি করে দিই। আমি কি করবো, 192.168.1.100 করে দিতে পারবো না, ওটাকে কপি করে ফেলবো। সিলেক্ট করে কপি করে ফেললাম। কপি করার পর এটা কেটে দিলাম, এখানে গেলাম, এখানে গেলাম, সরি আমি ভুল একটা বাটন ক্লিক করলাম। আমি কনফিগারেশন মোডে গেলাম, এখানের মধ্যে এটা দিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক সেম জিনিসটা
আমি আমার আরেকটা যে লাইন রয়েছে সেই লাইনের জন্য আমি করতে হবে। এখন এই লাইনের জন্য যদি আপনাদেরকে একটু করে বলি, সেটা হচ্ছে কি, এই লাইন রাউটারে প্রবেশ করার জন্য কোন পোর্ট ইউজ করবে? এ পোর্টটা ইউজ করবে। এই পোর্টে আইপি অ্যাড্রেস নাম কি? এটা। তাহলে আমাকে এই আইপি অ্যাড্রেসটা কি করতে হবে? এখানে গেটওয়েতে বসাতে হবে। তো এটা করার জন্য আমি কি এখানে প্রবেশ করব, এখানে যাবো, এটা প্রেস করবো, এখানে এখানের মধ্যে জাস্ট ওয়ানের জায়গায় কি করবো, টু করে দেবো, শেষ। And এটা বাকি পিসির জন্য সেম হবে। আমি বাকি পিসি গুলোতেও বসাই দিই, ঠিক আছে? বাস বাকি পিসি গুলোতে বসা দিলাম। ওকে। এখন যেহেতু আমি বাকি পিসি গুলো তো বসাই ফেললাম, এখন রাইট নাও আমার দুইটা নেটওয়ার্ক একে অপরের মধ্যে কি করতে হবে, কমিউনিকেট এস্টাবলিশ করতে হবে। এখন চলুন আমি এটা বোঝার চেষ্টা করি কিভাবে কমিউনিকেট এস্টাবলিশ করতেছে। কমান্ড প্রম্পটে গেলাম। আমি কি করব, এখন জাস্ট ট্রু দিয়ে দেবো। ট্রু দেওয়া মানে হচ্ছে কি, আমি পিসি ল্যান 2 এর পিসি 3, ওখানে আমাদের কি করবো, আমি দেখবো মেসেজ যাচ্ছে কিনা, আমি এন্টার দিব। ও একটা বা দুইটা মেসেজ ড্রপ করবে, কারণ পাথটা একটু লম্বা, তো দেড়শো একটা বা দুইটা মেসেজ ড্রপ হবে। এই যে একটা রিকোয়েস্ট টাইম আউট আছে, রিকোয়েস্ট টাইম আউট হচ্ছে কি, মেসেজটা যতক্ষণে গেছে গেছে, ম্যান ব্যাক আসার একটা টাইম আছে, ওই টাইম লিমিটে কি করছে, ক্রস করে ফেলছে। তাহলে ড্রপ দেখাচ্ছে, সমস্যা নেই। ওকে, সম্ভবত আমি কিছু একটা ভুল করেছি। সে ভুলটা হচ্ছে যে সম্ভবত, এই যে দেখুন আমি এখানে 9 দিয়ে দিচ্ছি ভুলে, ঠিক আছে, এইটা জায়গায় 9 দিয়েছি, যার কারণে ভুলটা দেখা যাচ্ছে। তো এই ভুলগুলো আমার সিম্পল একটা ছোট ভুলের কারণে কি হবে, আপনার কমিউনিকেশন স্টেবলিশ নাও হতে পারে। তো আমি কি হবে, সব ভুল ঠিক করছি। আর এই যে এটা ঠিক আছে, আমি এটা একটু দেখি, সম্ভবত এটাও ঠিক, এইটার থেকে ভুল শুরু হয়েছিল, একটু ঠিক করলাম, ঠিক আছে। সবগুলো টাইপ করতে গেছিলাম, তো তো একটু ভুল হবে স্বাভাবিক। তো এই ভুলগুলো থেকে আপনারা একটু করে চেষ্টা করবেন নিজেকে দূরে রাখার, ঠিক আছে। যখন কোড করবে একটু ফোকাস রাখার ট্রাই করবেন, ঠিক আছে। দেন আফটার আমি আবার সেম, যেটা টাইম আউট আসছে সমস্যা নেই, আমি এখন কি করবো, আমি চেক করবো স্টেবলিশ আছে, এই যে দেখুন আমার রিপ্লাই আসতেছে, তার মানে কি করা যাচ্ছে, একটা নেটওয়ার্কের দুইটা নেটওয়ার্ক একটা তার সাথে কি করতে পারছে, কমিউনিকেশন স্টেবলিশ করতে পারছে। আশা করি আপনার ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।